আপনি বুড়া হয়ে গেছেন, আমাদের কোনো ভাই নাই, বাহিরের কাজগুলো আমাদের করতে হয়, ভিতরের কাজগুলো আমাদের করতে হয়, আমাদের কষ্ট হয়। ওগো আল্লাহর নবী, এই মূসা নামক ছেলেটা বড় আমানতদার, বড় ইনসাফগার, তার নজর বড় বালা। রাস্তা দিয়ে হাঁটার সময় সামনে ছিলাম, আমাদেরকে পিছনে দিয়ে দিছে, আমাদের দিকে তাকাই নাই। উনি সামনে ছিল, আমরা পিছে ছিলাম। শুধু তাই নয়, ওগো আল্লাহর নবী, যেই কূপ থেকে আমরা পানি পান করাই, এই কূপের মধ্যে বীর বাহাদুর নৌজওয়ানরা পানি পান করায়া তারা একটা বড় পাথরের টুকরা কূপের মুখে দিয়ে যায়। এই পাথরের টুকরাটা এই নৌজওয়ান এক হাতে সরাইয়া, বিশাল বড় পাথর খণ্ডটা এক হাতে সরাইয়া আমাদের বেড়া বকরি দুম্বাকে পানি পান করাইছে। শুধু তাই নয়, দুই হাতে আমাদের শত শত এমন ভাবে বেড়া বকরি আর দুম্বাগুলোকে হাকায়া হাকায়া নিয়ে গেছে। কয়েকজন রাখালের প্রয়োজন। তাকায়া দেখলাম গো বাবা, ও আমাদের আব্বা আল্লাহর নবী শুআইব, তাকায়া দেখলাম বেড়া বকরি দুম্বাগুলো যেন মাথা নিচু করে আল্লাহর নবীর কদমে চুম্বন করতেছে, এই যুবকের কদমের মধ্যে সালাম করতেছে। বলেন সুবহানাল্লাহ। অলৌকিক ঘটনা আমরা দেখছি। কাজেই এই ছেলেটা শক্তিশালী এবং বীর বাহাদুর। ওনাকে যদি আমাদের বাড়ির কাজের লোক হিসাবে আমরা রাখি, মন্দ হবে না। মেয়েদের কথা বাবা রাখলেন। এবার মাল দৌলত হাসমত কুছ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा, मौत का आसिन कुल्लु नफ्सिन शारिबुद, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू। দুনিয়ার মাল, ধন, সম্পদ, অর্থ, আভিজাত্য, ক্ষমতার বড়াই, দলের বড়াই, গোষ্ঠীর বড়াই, লাঠিয়াল বাহিনীর বড়াই, কোনো কিছুই থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। আজরাইল যখন আসবে, গাড়ে ধরে সিফা দিয়া লইয়ে যাবো, একটা সেকেন্ড থাকার অবকাশ। মৌত নামক পেয়ালা সকলেরই পান করতে হবে। কবর নামক একটা ঘর আছে, কি বলেন, আছে না নাই? মোবাইলে দেখছি আপনাদের কাছায় এই কবরস্থানে মাটি দিয়া ভরাট করতেছে। এই কবরের উপরে যে আরো কত কবর ভরে কিয়ামতের আগে, এটার কোনো হিসাব আছে মিয়াশা? কাজেই চিন্তা ভাবনা করে নামবেন, হিসাব একদিন দেওয়া লাগবে সেই ময়দানে মাহশরে মহান আল্লাহর সামনে, ঠিক কি না? ভাইয়ারা আমার, আলোচনা শুরু করছি। আর আল্লাহর হস্তে জুমাতে হয়তো অনেকে দেখেছেন, আলোচনার ভিতরে কথা বললে আমি মাঝে মধ্যে রাগ হইতাম, ধমক দিতাম। এটা আমার একটা অভ্যাস। অনেক সময় দেখেন অনেকে কথা বললে, কথার ভাই কথা কইলে গুছ হয়ে যায়। এটাই কেন আমি আগে দিয়ে কয়ে লাইলাম, বয়ানের ফাঁকে কেউ কথা বলবেন না, আসলে জাগার ব্যবস্থা করবেন। আর কষ্ট লাগলে, প্রস্রাব অথবা অন্য হাজতের চাপ পড়লে আস্তে আস্তে চলে যাবেন। কষ্ট করে ওয়াজ শুনবেন, ফজর নামাজ কাজা হইব, এই ওয়াজ আমি করি না, দরকারও নাই। এই জন্য আমার নির্দিষ্ট একটা সময় আছে, এর ভিতরে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন জলিলে কদর নবী ছিলেন। নাম শুনছেন না আপনারা? বনি ইসরাইল একটা গোত্রের নাম। এই গোত্রে আল্লাহ তাআলা ৭০,০০০ নবী দান করছেন। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? সবচাইতে বেশি নবী আল্লাহ এই বনি ইসরাইলে দিছে। এই বনি ইসরাইলের ৭০,০০০ নবীর সর্দার হইলেন মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি একটু রাগী মেজাজের ছিলেন, আর আল্লাহ তাআলা ওনাকে সিফাত হিসাবে এই রাগটা দিয়েছিলেন। তাফসীরের কিতাবে আছে, ওনার রাগ উঠলে মাথার চুলগুলো লোহার মতো দাঁড়ায়া, ফাকরি টুপি ছিদ্র কইরা উপর দিয়ে দাঁড়ায় যাইত। মিস্টার আজরাইলও একটা তাপ্পড় দিছিল, বুখারী শরীফের মধ্যে আছে, ওহুয়া কানাত আলাল মাসনাদ, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের আগে বালিশের মধ্যে এভাবে টেক লাগায়া বসা। আজরাইল আলাইহিস সালাম সালাম না দিয়া ঢুকছিল, এই জন্য কাছে আসার পরে দইরা বলছে, এই বেটা আজরাইলের বাচ্চা, সালাম না দিয়া ঢুকলি কেন? ডান হাত দিয়া বাম গালে এমন জুড়ে দিছে, একটা পরে করে চোখটা খুলে হয়ে গেছে কেনিস। আজরাইল বলে, আল্লাহ কার কাছে বাড়াইলা? আমার দেখলই তো ফসরা পাইখানা বাইরে জায়গা, বেটা আমার চোখ বাইর করিলিস।
এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফাইট হবে ফেরাউনের। ফেরাউন প্রথমেই কেউ জালেম হয় না। মানুষ যখন টাকা পয়সা হয়ে যায়, অর্থ আভিজাত্য মানুষের বেড়ে যায়, অর্থ সম্পদ যখন বেশি হয়, তখন মানুষ নাফরমানির মধ্যে আস্তে আস্তে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? ফেরাউন গরিব মানুষ, চাকরি বাকরি পায় না। তার দুস্থ বাল্যকালের দুস্থ হামান নিয়ে রওনা করলো, চল শহরের উদ্দেশ্যে যাই, দেখি কোনো কাজ কাম পাইনি। হাঁটতে হাঁটতে দীর্ঘদিনের ফেডের গিদার সামনে গিয়া দেখে তরমুজ ক্ষেত। এগুলো কিচ্ছা বানানো না, কোরআন হাদিসের কথা, শুরু থেকে না বললে বুঝতেন না। তরমুজ ক্ষেতের মালিকরা তরমুজ উঠাই জিজ্ঞাসা করে, কিও তরমুজ খাইবা? দেন, খাই। খাইলো, খুব আসুদা, একদম তৃপ্তি সহকারে তরমুজ খাইল। খাওয়ার পরে জিজ্ঞাসা করছে, কাজ করবা? বলে দেন, কাজ থাকলে কাজ করি, আমরা তো অবসর। হামান আর ফেরাউন দুই দুস্থ মিল্লা কাজে নামছে। কিছুদিন কাজ করে টাকা পয়সা যখন হয়েছে, মিশর শহরের দিকে রওনা করলো। মিশরে ঢোকার সাথে সাথে এলান হইল, মিশরের রাষ্ট্রীয় কবরস্থানে দারোয়ান, একজন মুহাফেজ নিযুক্ত করা হবে। কবরস্থানের দারোয়ান, গেটম্যান। এখনো ঢাকা বড় বড় আজিমপুর আরো যত বড় কবরস্থান আছে, গেটম্যান দারোয়ান আছে না নাই? জোরে বলেন। আর যত টেহা সব মরা মানুষের কাছে। এই আজিমপুর কবর দিলে বলে লক্ষ লক্ষ টাকা লাগে। তো মিস্টার ফেরাউন নমিনেশন নিয়ে দাঁড়াইলেন, নির্বাচনে দাঁড়াইলেন। বেড়া মিশরের কবরস্থানের দারোয়ানের পদে দাঁড়াইছে। মানুষও ভোট দিছে, সেরা চক্কর বালা দেখিয়া ভোট দিছে, বিপুল ভোটে ফাঁস কইরা মিশরের রাষ্ট্রীয় কবরস্থানের দারোয়ান। আল্লাহর কি কুদরত! লাগাতার মিশরের মধ্যে 3 বছর কলেরা দেখা দিছে। কলেরার কারণে হাজার হাজার মানুষ মইরা সাপ। মানুষ যত মরে হের রেন্ট তত বাড়ে। এর লাশ পিছে 1 টাকা 1 মুদ্রা লাগাই দিছে। এনে কবর দিলে 1 টাকা করে লাগবে। মানুষ যত মরে হের তত দাম বাড়ে। এইভাবে হাজার হাজার লাশ দাফন করা হয়। এখন তার সাথে তর্ক করতে গেলে লাশ হইছে গোবর হইব, দা হারামিরে দেয়া দিয়ে 1 টাকা দিয়ে দে, কবর দেয়। অনেক টাকা হয়ে গেছে। কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী, তিনি মুসলমান ছিলেন ওই সময়, প্রধানমন্ত্রী একটা এলান করলো যে মিশরের বাদশাহ এলান করলো যে তার একজন এমপি এবং তার একজন মন্ত্রীর প্রয়োজন। নির্বাচন দিলেন। নির্বাচনের আগে বলছে, পুরা মিশরবাসী তোমাদের কাছে যত ট্যাক্স, যত কর পাওনা আছে সরকার, সব তোমরা দিয়ে দিবা। মানুষ গরিব মানুষ দিব কেমনে? এই মিস্টার ফেরাউন লাশ দাফন করে যে টাকাগুলো জমাইছিল, এই টাকাগুলো এলাকার সমস্ত মানুষের পক্ষ থেকে সরকারি কর আর ট্যাক্স আদায় করে দিছে। মিশরবাসী গোনারে যদিও রাখছে, হে এগুলো তো আমাদের পিছনে বিয়ে করছে। আরে হে, আমরা প্রধানমন্ত্রী হইলে আর সাল কিনা কেমন লাগলো নইলে, এরই প্রধানমন্ত্রী বানানোর দরকার। প্রধানমন্ত্রীর পদে নমিনেশন নিয়ে দাখিল করলো। 1 ছাটিয়া বিপুল ভোটে মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল মিস্টার ফেরাউন। বাদশাহ হইল মুসলমান। কিছুদিন পরে মুসলিম বাদশাহ বয়োবৃদ্ধতার কারণে মারা গেল। মারা যাওয়ার পরে তখন পুরা মিশরবাসী সিদ্ধান্ত নিল, বাদশাহ ছাড়া তো রাষ্ট্র চলে না, আমাদের একজন বাদশাহ দরকার। বুট সুটের কাম নাই, ফেরাউন যে বালা মানুষ, তারই মিশরের বাদশাহ বানায় দেওয়ার দরকার। আল্লাহ দেখছেন নি কই দিছে? চাকরি নাই, বাকরি নাই, বেকার। তরমুজ ক্ষেতের লেবার হয়ে গেল মিশরের কবরস্থানের দারোগা, হইল প্রধানমন্ত্রী, এখন হইল মিশরের বাদশাহ। আঙ্গুল হইলা বলে, হামান আমার দুষ্ট, লাভ দে, লাভ দে, বড় করে লাভ দে। এখন আর কি লাগে, মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলাম গা, বাদশাহ হয়ে গেল। এখন মিশরের বাদশাহ হয়ে গেল। রাজ দরবারে ওই সময় 313 জন সাহের জাদুকর, কাহেন, গণক ঠাকুর ছিল। আগেকার জামানায় অমুসলিম রাজা বাদশারা জাদুকরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে তাদের রাজ্য পরিচালনা করত। মিস্টার ফেরাউন সমস্ত জাদুকর গণকদেরকে ডাকলো,
এই গণকরা, তোমরা জানো তো আমি আসলাম কই, এখন কি হইছি, এখন আমার আঙ্গুল গইন্না হাত গইন্না দেহ তো আমার সামনে কোনো বিপদ আছে। 360 জন জাদুকরের সরদার দবি রাজার বয়স 320 বছর। ফেরাউনের হাত দেখে বলে, রে ফেরাউন, এই ক্ষমতা পাইয়া কোনো লাভ নাই, এই ক্ষমতা চিরস্থায়ী হবে না। আগামী কিছুদিনের ভিতরে বনি ইসরাইলের ভিতরে একজন সন্তান জন্মগ্রহণ করবে, পুত্র সন্তান, যার নাম হবে মূসা। এই মূসার হাতে তোমার রাজত্ব যাবে তো যাবি, তোমার প্রাণ যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এবার ফেরাউন বলে, তাহলে জাদুকরেরা, গণক ঠাকুরেরা বিশাল এই রাজ্য পাইয়া তাহলে কি লাভ হইল যদি আমার রাজ্য চলে যায়, আমার এই বাদশাহী চলে যায়, প্রাণ চলে যায়? যেহেতু মিশরের বাদশাহ, তার একটা পাওয়ার এখন আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন না, আছে না নাই? এবার ফেরাউন নিজেই পুরা মিশরের মধ্যে 46 দ্বারা জারি করলো, 144 জারি করে দিলেন। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 20তম পারার সূরা কাসাসের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এবার ফেরাউন আদেশ জারি করে দিল, এ হামান, তোমাকে আমি প্রধানমন্ত্রী বানাইলাম, আমি ফেরাউন হইলাম মিশরের বাদশাহ, আমার একটা পাওয়ার আছে। শুনেছি কাহেন জাদুকর বলেছে আগামী কয়েক মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মূসা নামে একটা ছেলে জন্মগ্রহণ করবে। হে রে হামান, আমি তোমারে প্রধানমন্ত্রী বানাইলাম, স্পেশাল ফোর্স তোমার সাথে দিলাম, তোমারে আমি একটা পাওয়ার দিলাম। আগামী কয়েক মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে যতগুলো ছেলে সন্তান হবে, একটা ছেলে সন্তানকেও জীবিত রাখবে না, কেটে আলাদা করে করে নীল দরিয়ায় বাসায় দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, প্রবাদ একটা কথা আছে, রাখে আল্লাহ। জোরে বলেন, রাখে আল্লাহ, মারে আল্লাহ। আল্লাহ তাআলা যদি কারো সম্মান দেয়, আল্লাহ তাআলা যদি চুলে ধরে সম্মান দিয়ে আপনার টেনে টেনে উপরের দিকে উঠাইতে চায়, আল্লাহর কসম করে বলি, তামাম দুনিয়ার মানুষ যদি আপনার শত্রু হয়ে যায়, দুশ্মন হয়ে যায়, পা ধরে টানলে সর্বোচ্চ লঙ্গিটা খুলতারবো, আর সম্মান কমাইতে পারবে না। কি কোন পারবো? আল্লাহ চুলো ধরে চাইতেছে এর উপর উঠাইতো, আপনি টানলে তো লঙ্গি এনে খুলবেন, আর কিছুই তো না। ভাইয়েরা আমার, মিস্টার ফেরাউন মিশরের বাদশা 144 জারি করে দিল। মিশরের প্রধানমন্ত্রী মিস্টার হামান তার আইন প্রণয়ন করার জন্য বনি ইসরাইলে স্পেশাল ফোর্স বাহিনী নিয়ে ঢুকলেন, আর বলছে আগামী এত মাসের ভিতরে যদি কোনো পুত্র সন্তান তোমরা জন্ম দাও, তাহলে তাকে আস্ত রাখা হবে না, হত্যা করে নীল দরিয়ায় বাসায় দেওয়া হবে। তবে ওয়াইয়াস্তাহি নিসাহুম, তবে মেয়েদের ক্ষেত্রে আমাদের কোনো দুশ্মনী নাই, মেয়ে যারা হবে তাদেরকে বাঁচিয়ে রাখা হবে। মায়াদের ব্যাপারে আমাদের কোনো দুশ্মনী নাই। ওই কাফেররাও মেয়েদের প্রতি জুলুম আর অন্যায় বিচার করে নাই, কিন্তু বর্তমান সমাজে কিছু নামদারি পুরুষেরা মুসলমান হয়েও কন্যা সন্তান হইলে সেরা বেটার কাল হয়ে যাবে। ঠিক না বেটি? জোরে বলেন। ছেলে এবার আগে 2-3 মাস আগেই বন্ধু বান্ধবরে মিষ্টি খাওয়ায়, ফেসবুকে অ্যাড দেয়, দুস্থ দোয়া করি ছেলের বাপ হইতেছে, হয়েছে মেয়ে, আর দুস্থের খবর নাই, সেরা গালা বলে কিরে তো বলে ছেলে না মায়া হয়েছে। আচ্ছা আপনারা বলেন ছেলে দেখে, আরো জোরে বলেন মেয়ে দেখে। ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই। ছেলে দেওয়ার মালিকও আমি আল্লাহ, কন্যা দেওয়ার মালিকও আমি আল্লাহ। জোরে বলেন কি?
আমি আল্লাহ যার ইচ্ছা ছেলে মেয়ে দুটোটাই দেই, আমি আল্লাহ যার ইচ্ছা কোনোটাই দেই না। আকিমা, আমি আল্লাহ ইচ্ছা করলে এই দম্পতিকে বন্দা বানায়া রাখি। অনেক বন্ধাত্ব ফ্যামিলি আমাদের সমাজে আছে না নাই? 10-12 বছর 15 বছর হয়ে গেছে, বাচ্চা নাই, ওজা কবিরাজ দৌড়াইতে দৌড়াইতে জাগা জমিন সব বিচ্ছা শেষ। এমনও হয়ে গেছে স্বামী স্ত্রী দুইজন বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নাই, আছে না নাই? জোরে বলেন। এবার হামান বলে ছেলে সন্তান হলে মারা যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরাউন, যেই বৎসরে তুমি আইন প্রণয়ন করলা, আমি আল্লাহ তাআলা নিয়ত করেছি আমার দোস্ত মুসা কালিমুল্লাহকে ওই বৎসরে আমি মুসা কালিমুল্লাহর মার গর্ভে জন্ম দিব। আইন করছে ছেলে এলে হত্যা করবে। আল্লাহ বলেন, যা, আমি এই বৎসরে মুসার মার গর্ভে আমি মুসার হাঁটাবো। সুবহানাল্লাহ। যেখানে বাঘের বই সেখানে রাত হয়। ভাইয়ারা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাই বনি ইসরাইলে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার পেট সাধারণভাবে যখন মহিলাদের গর্ভে বাচ্চা হয় তাদের পেটটা একটু উঁচু হয়। আমরা যখন মার গর্ভে ছিলাম এমন ছিল, ঠিক না? বেরিয়ে জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ মুসা আলাইহিস সালামের মার পেটে এমনভাবে রাখছে, মুসা নবীর মা সম্পূর্ণ স্বাভাবিক, বাহির থেকে কেউ বুঝতে পারে নাই ওনার যে সন্তান হবে, স্বামী আর স্ত্রী ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, কিন্তু শয়তান খবর দিয়ে দিছে, শয়তান তো সব দেখে, ঠিক না? বেরিয়ে জোরে বলেন। বাড়ি বাড়ি ঘুরে, সিপাই সিপাই ঘুরে আর দরবার লাগায়, এদিক দিয়েও খায় ওদিক দিয়েও খায়। এইরকম শয়তান আমাদের দেশে আছে না নাই? কাছাই নয়তো নাই, অন্য এলাকাতে আছে আর কি। শয়তান বলে, ফেরাউন, যেই মুসার বয়ে তুমি 80,000 পুত্র সন্তান হত্যা করে নদীর মধ্যে ভাসায়া দিলা, ফেরাউন রে, এই মুসা বনি ইসরাইলের মধ্যে মুসার মার ঘরে জন্মগ্রহণ করেছে। বর্তমানে তার বয়স 6 মাস। কয় মাস ধরে বলেন? 144 ভিতরেই চলতেছে। আল্লাহ তাআলা মুসা নবীর মার ঘরে মুসারে দান করলেন, বড় হইতেছে, বয়স 6 মাস। ফেরাউন বলে, এ দরবেশ, মুসার বাড়িটা কোথায় চিনাইতে পারবা? বলে, হ্যাঁ, আমার সাথে চলেন। স্পেশাল ফোর্স নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দিকে রওনা করলেন। তাফসীরি কিতাবের মধ্যে লেখা হয়, মুসা নবীর একটা বড় বোন ছিল। মুসা নবীর একটা বোন ছিল, নাম তার মরিয়ম। মরিয়ম তাকায়া দেখে ফেরাউনের বাহিনী মুসা নবীর মার বাড়ির দিকে আসতেছে। দৌড়াই গিয়ে বলে, মা, ও মা, মাগো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর বোন দৌড়ে গিয়ে বলে, মা, ফেরাউনের বাহিনী আমাদের বাড়ির দিকে বোধহয় আসতেছে। মাগো, আমার ছোট ভাই মুসারে তুই কি করবে? ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাওহা ইলা উম্মি মুসা। এই ওহী দ্বারা মুরাদ আসমানি কুরআন নাজিলের কোন ওহী নয়। ওহী দুই প্রকার, একটা ওহীকে বলা হয় ওহীয়ে মাতলুর দ্বারা মুরাদ কুরআনুল কারীম, আরেকটা ওহীর দ্বারা মুরাদ ওহীয়ে গায়রে মাতলু, আল্লাহর নবীজির হাদিস। সুবহানাল্লাহ জোরে বলেন। হুজুরকে জায়গা দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মাকে যে ওহীটা দিয়েছিলেন, নবীদের যেই ওহী, সেই ওহী নয়। আল্লাহ তাআলা মুসা নবীর মাকে বলে, এ মুসার মা, লা তাহজানি ওয়ালা তাখাফি ইন্নাল্লাহা মা'না। এ মুসার মা, তুমি
ঘাবড়াইও না, তুমি চিন্তিত হইও না গো। আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বন্ধু মুসা কালিমুল্লাহকে ফেরাউনের বাহিনী থেকে আমি আল্লাহ হেফাজত করব। রাখে আল্লাহ, মারে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসার মা তুমি কি করো? বলে রুটি বানাই। আল্লাহ বলেন, মুসার মা আর দেরি করিও না, এই রুটি বানানোর চুলার মধ্যে আমার দুস্থ মুসা কালিমুল্লাহরে ঢুকায়া দাও। মুসা নবীর মা বলে, আল্লাহ গো, আগুনের মধ্যে দিল তো কিছু থাকে না, জ্বলে পুরো ভস্ম হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, রে মুসার মা, আমি আল্লাহ আমার দুস্থকে হেফাজত করব। আমি ইব্রাহিম খলিলকে যেইভাবে আগুন থেকে আমি আল্লাহ হেফাজত করেছিলাম, আমি আল্লাহ তাআলা আমার বন্ধু মুসা কালিমুল্লাহকে হেফাজত করব। আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন না, আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই? দেরি নাই আর, এমনি সোলার ভিতরে ঢুকায়া ডাকনা দিয়ে দিছে। সৈন্যবাহিনী আইসা খুঁজে তালাশ করে কই ভাইব, সোলার ভিতরে আগুন জ্বলতেছে, আগুনের ভিতরে কি বাচ্চাটা? হ্যাঁ, শয়তান মিয়া দরবেশ মোল্লা মানুষও মিশা কথা কয়। আসলে হে কি মোল্লা না শয়তান? হে কি দরবেশ না দর্শে বেশ? কথা কয় না। হে দরবেশ না দর্শে বেশ? সিনজির ফিসে লেহাতা হে ফির সেজো না পীর হয়ে যাও। আজকে আমাদের সমাজে ফিরের অভাব নেই, কথা কয় না। ফিরের হে কি দরবেশ না দর্শে বেশ? আরে দরবেশের বেশ ধরছে, আসলে মূলত দরবেশ না। হেরে বিচার করা লাগবে। এই চল কই ফাইব, ছেলে সন্তান চলে গেছে। মুসা নবীর মাকে আল্লাহ আপাতত যাক সুলাত ফালাইয়া বাঁচাইলাম, এখন এই ছেলেরে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসা আলাইহিস সালাতু সালামের মারে আবার জানাইয়া দিছে, ও মুসা নবীর মা, টেনশন করো না, পেরেশানি করো না, তুমি একটা একটা সন্দুক বানাও, সন্দুকের ভিতরে আমার দুষ্ট মুসারে ঢুকায়া নীল দরিয়ার মধ্যে বাসায়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। পরীক্ষার উপর পরীক্ষা। ইমানদার এত সহজ না, নবী রাসূলই তো আল্লাহ এত পরীক্ষা করছে, তাইলে মোল্লা মৌলবী ইমাম মুয়াজ্জিনরা তো আল্লাহ পরীক্ষা করবো কি কর? কথা কয় না। এমনি জান্নাতে যাইতেন না, অত সোজা? অনেক কঠিন। ভাইয়ারা আমার, আল্লাহ বলছেন সন্দুক বানাও, সন্দুকের ভিতরে মুসারে ঢুকায়া সন্দুকের মধ্যে তুমি বইরা পানিতে ছাইরা দাও, আমি আল্লাহ আবার সঠিকভাবে সহি সালামতে তোমার কাছে ফিরাই দিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেন, ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। মুসা নবীর মা একটা সন্দুক বানায়া সন্দুকের ভিতরে মুসারে তুমি ঢুকায়া পানির মধ্যে ছাইরা দাও, আমি আল্লাহ ইন্না রাদুহু ইলাইক, আমি আল্লাহ মুসারে আবার সহি সালামতে তোমার কাছে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হে মুসা নবীর মা, চিন্তিত হইও না, তুমি পেরেশানি হইও না, আমি আল্লাহ তাআলা এই সন্তানকে দুশ্মনের বাড়িতে আমি আল্লাহ সহি সালামতে লালন পালন করব। শুধু তাই নয়, মিশরের বাদশাহ বানায় দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমার ছেলে মুসাকে আমার নবী বানাইয়া আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মানিত বানাইয়া দিব। আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন না, আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই? ভাইরা আমার, মুসা নবীর মা মিস্ত্রি পাবেন কোথায়? কিভাবে সন্দুক বানাবেন? মহিলা মানুষ কিভাবে সন্দুক বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে মিস্ত্রি বানায়া পরের দিন ভোরবেলা সকালবেলা বনি ইসরাইলে ছাইরা দিছে। সুবহানাল্লাহ। মুসা নবীর মা, বাচ্চা কাচ্চা সাধারণত পেটে থাকলে মহিলাদের ঘুম হয় কম, আর ফজরের পরে গর্ভবতী মহিলারা একটু হাঁটাচলা করলে কিতাবের মধ্যে আসছে তাদের বাচ্চার ডেলিভারি সহজ হয়, আসান হয়, নর্মালে ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক না বেঠিক জোরে বলে? অন্তবিডিতের করে 1-2 মাস হইলে এতে কাছে বয়ে জায়গা, এরপরে ওইটান সিজারও লাগে, আর একবারে ফেড আইবার সাথে সাথেই সিজার আর সিজার একবারে তসবিলিয়া সিজার জপে।
আগে আমাদের মা চাচি দাদিরা এরা সিজার লাগছে, আর এখন বেডিতে গরু 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 গাভীরও বলে সিজার লাগে, কথা কয় না। আর গাভী গরুরও শুনছি সিজার হয়। কিয়ামত, কিয়ামতের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে মিস্ত্রি পাঠাইলেন, কাদের মধ্যে একটা জুনি একটা গাঁটটি নিয়ে মুসা আলাইহিস সালাতু সালামের মার সামনে হযরত জিবরাইল আমিন মানুষের বেশে গাঁটটি লয়া ঘুরে আর মিস্ত্রি লাগবো নি গো আম্মা, মিস্ত্রি আম্মা গো মিস্ত্রি লাগবো নি। মুসা নবীর মা গো গিরে জীবনও তিমুল কারবার দেখলাম না, মিস্ত্রি তো এত সহালে গেরামায় না। আর মিস্ত্রির মানুষ জীবনে এইভাবে ডাহে, বরং হেরার পিছে দৌড়তে দৌড়তে গরু উড়াইছি তো অভিজ্ঞতা আছে, কয়েক জোড়া জুতা ছিঁড়ছে আমার। আরে বাবা বাবারি, মুসা নবীর মা কো এত সকালবেলা মিস্ত্রি, এ মিস্ত্রি তুমি কোন কাজের মিস্ত্রি? বলে মা আপনি যদি বলেন আমি সুন্দরভাবে একটা সংদুক বাস্ক বানায় দিব, যদি মনে করেন একটা সন্তান একটা বাচ্চা বাস্কের ভিতরে ঢুকাইয়া পানিতে ছেড়ে দিবেন, এইরকম বক্স আমি বানাইতে পারি। মুসা নবীর মা কো বেটা দিয়ে আমার মনের কথা কই রেখো, আমার এইরকম বাক্সই দরকার। এ মিস্ত্রি তুমি বাস্ক বানাইবা, বক্স বানাইবা, কাঠ লাগবে, লোহা লাগবে, অনেক কিছু তোমার লাগবে। বলে মা গো আমার এই গাঁটটির ভিতরে সব আছে, আপনি শুধু একটু পানি নিয়ে আসেন, ওই তো কিছু যন্ত্রপাতির দ্বার দেওয়া লাগতে পারে, আবার নাও লাগতে পারে। মুসা নবীর মা নদীর মধ্যে গেলেন, একটা গঠি দিয়া পানি নিয়ে আসলেন, লোটা দিয়া পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার আগে আগে হযরত জিবরাইল আমিন মানবরূপী মিস্ত্রি একটা বাচ্চা ঢুকানো পরিমাণ একটা বক্স আর সুন্দর বানায় সুন্দরভাবে বয়ে দিছে। মুসা নবীর মা কো মিস্ত্রি পানি আনলাম, বলে না মা পানি লাগবে না, হয়ে গেছে। এবার বক্স বানাইয়া মিস্ত্রি শুধু সামনের দিকে দৌড়ায়, সামনের দিকে দৌড়ায়, শুধু মিস্ত্রি দৌড়ায় যায়। মুসা নবীর মা মহিলা মানুষ দৌড়ায় কোলাই না, ডাক দিয়ে বলে আরে মিস্ত্রি, এ মিস্ত্রি কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তোমার ঠিকানা দিয়ে যাও রে মিস্ত্রি। বলে মা গো আমি দুনিয়ার কোনো মিস্ত্রি না, আল্লাহর পক্ষ থেকে আমাকে প্রেরণ করা হয়েছে। মুসা নবীর মা বলে ও মিস্ত্রি ভাই অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মধ্যে তোমার নাম স্মরণ হইলে এই বিপদের কালে আমারে যে তুমি বক্স বানায়া দিলা, সুন্দুক বানায়া দিলাম, টাকা নিয়ে যাও, মজুরি নিয়ে যাও। বলে না মা আমি মজুরি নেই না, বিপদগ্রস্ত যারা তাদের কাছে আমি শ্রম দিলে পারি, শ্রমিক নেই না। বলে আমার নাম জেনে লাভ নাই, আল্লাহর পক্ষ থেকে আমার নাম হলো জিবরাইল, দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার মিস্ত্রি না। ভাইয়ারা আমার, দুনিয়ার মিস্ত্রি না, ওনার নাম হযরতে জিবরাইল। কথা বলেন, জোরে বলেন, ওনার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইয়ারা আমার, চলে যায় সিন্ধুকের ভিতরে ভরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিন্ধুকে বইরা নীল নদে বাসাইয়া দিছে। আচ্ছা পানির মালিক কে? সাগর নদী নালার মালিক কে? জোরে বলেন। আল্লাহ যদি চায় পানির উপরও তো বাঁচাইতে পারে কি পারে? এই নাফরমানরে আল্লাহ এইভাবে কত নিয়ামত দিছে, এরপরও নাফরমানরা আল্লাহর শুকরিয়া আদায় করে না। ভাইয়ারা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মাইকের অপারেটর থেকে সাউন্ড একটু বাড়বে, যদি অপারেটর থাকেন দয়া করে সাউন্ড একটু বাড়বো, আমার গলা সরা তো একটু হালকা মোটা করে একটু বাড়াই দেন যদি থাকে। মুসা নবীর সুন্দুকি নিয়া সুন্দুক এবার স্রোতের তালে 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 যায়। আল্লাহ তাআলা ও ফেরেশতারা এটা দাকাইতে দাকাইতে ফেরাউনের বাড়ির গাতলার সামনে নিয়ে খাড়া করে তো সুবহানাল্লাহ। ফেরাউনের বিবি নাম কি? যারা বলেন নাম কি? কওমে লূত আহলিয়ারা কাফেরা, কওমে লূত আহলিয়ারা কাফেরা, ফেরাউন আহলিয়ারা তাহেরা, ফেরাউন আহলিয়ারা
हुनर गिल्मा अगर दारी न गौहार हुनर गिल्मा अगर दारी न गौहार गोलज खारस के इब्राहिम अज अजर कौम लूत अहलियारा काफिरा फिरौन अहलियारा ताहिरा। लूत नबी ছিল আল্লাহর পয়গম্বর। লূত নবীর বিবি স্ত্রী ছিল কাফেরা, কাফেরদের সঙ্গে সম্পর্ক তার ছিল। লূত নবীকে বহুভাবে নির্যাতন করেছে। আর ফেরাউন ছিল মার্কা মারা কাফের। ফেরাউনের বিবি আসিয়া ছিল জান্নাতি নারী। বলেন সুবহানাল্লাহ। এরকম কানে দজ্জাল করে করে আছে, জামাই দেখা যা পাক্কা নামাজি, বউ জগরাইটা আছে না নাই। আবার বউ নামাজি কিন্তু জামাই জীবনে ফসিব টাকায় পড়ে না, কথা কয় না। অনেক নালিশ যায়, হুজুর আমি যথেষ্ট পারি তালিম করি, পর্দা মতো চলতে চাই, আপনার ভাই নামাজ পড়ে না। এরকম আছে না নাই? খালি ওয়াজ করলেই হুজুরে দাওয়াত দিয়া না নামাজ পড়া লাগবো, কথা কয় না। নামাজ পড়ার দরকার আছে না নাই? বলে হুজুর ওয়াজ বড় টেস্ট লাগে, নামাজের কথা কই না, নামাজের কথা কই না, মজা লাগে না। ওয়াজও শুনতে হবে, নামাজও, জোরে বলেন ওয়াজও শুনতে হবে, নামাজও পড়া লাগবে। পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশা। ভাইয়ারা আমার, এই ফেরাউন তো মার্কা মারা কাফের, কিন্তু ফেরাউনের বিবি আসিয়া গোপনে গোপনে আল্লাহর প্রতি ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। স্বামীও জানেন। নদীর মধ্যে গাটলাই গোসল করে সাথে দাসী বান্দিরা আছে। হঠাৎ তাকায়া দেখে একটা বক্স, একটা সিন্দুক দেখা যায় এই গাটলার দিকে বেশি বেশি আসতেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র নদীর ঢেউয়ের তালে তালে এই গাটলার কাছে একদম নদীর কিনারায় চলে আসলো, ফেরাউনের বাড়ির গাটলার সামনে দাসী বান্দিরা বক্স নিয়ে আসছে। বলছে খুলো, খুইলা তাকায়া দেখে আকাশের পূর্ণিমার চন্দ্রের চাইতেও আরো উজ্জ্বল শুভ্র সুন্দর ফুটফুটে একটা বাচ্চা সিন্দুকের ভিতরে বসে আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, আসিয়ার কোনো সন্তানাদি নাই। তাফসীরের কিতাবের মধ্যে আছে ফেরাউন না যখন আসিয়ারে জোর করে বিয়া করছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে ফেরাউনের বিবি আসিয়ারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার নবীর বিবি বানায় দিব। সুবহানাল্লাহ। আমার আপনার নবীজির স্ত্রী বানায় দিবে কিয়ামতের ময়দানে বিবি আসিয়াকে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীর স্ত্রী যদি কিয়ামতের ময়দানে হয়, ওই নারীটা পবিত্র না অপবিত্র? কথা কই না, পবিত্র না অপবিত্র? ভাইয়ারা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় ফেরাউন যখন এইভাবে জুলুম আর অত্যাচার করে, বিবি আসিয়ার বাবা আমাকে আটকায় আসিয়ারে বিয়া করলো। পাওয়ার আছে তো, সুন্দর দিকে জোর করে বিয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউন তোমার মনের আশা পূরণ হবে না, আমি আল্লাহ বাসর রাত্রেই তোমারে নিষ্কর্মা বানায়া দিমু। লাইলাতুজ জুফা বাসর রাত্রি পাওয়ারলেস করে দিছে। এই ক্ষমতা কার? আসিয়া কাছে আসে, দূরে দাও। পবিত্র নারীরে আল্লাহ কাফেরের দ্বারা অপবিত্র করবেন না। মানে বেটার যে জিফুত হইতো না, বেটার পাওয়ারলেস, এটা কি সমাজে কোন যা আছে? আমি বাঁচছি, আল্লাহ আমার বাঁচাইছে। এর মতো নাফরমান আল্লাহ আর না। বিয়া যেমনে যেমনি হইছে, বাচ্চা কাচ্চার কাম নাই, বাচ্চা কাচ্চা নাই। মুসা আলাইহিস সালাম রে দেখা দিলের ভিতরে একটা মায়া লাগছে। যাদের বাচ্চা কাচ্চা নাই তাদের দিলের ভিতরে সন্তানের জন্য মায়া মমতা আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? আসিয়া বাচ্চাকে কুলে নিলেন, আদর করলেন। একটা পাগল নিয়ে যদি হয়, রাস্তার পাশে যদি বাচ্চা থাকে, পাগল নিয়েও বাচ্চারে টান্দা কুলে নেই, সুমা দেয়। ঠিক না বিড়ি? জোরে বলেন। এটা মহিলাদের মাতৃত্বের একটা ভালোবাসা, এটা অন্য একটা লাইন। আমার এবার আসিয়া বাচ্চাকে কুলে নিলেন। যেই মাত্র রাজদরবারে ঢুকলেন, ফেরাউন বলে আসিয়া গো কি করলি? শত্রু কুলে নিয়ে রাজপ্রাসাদে ঢুকলি, তুই জানোস না বনি ইসরাইল একটা ছেলে জন্ম হবে, তার নাম মুসা।
হে আমার ধন সম্পদ অর্থ অভিযাত্র আমার সিংহাসন তো নিবে, তার হাতে আমার প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে। কাজে দেরি করিস না, তলোয়ার দে, এখনই তারে হত্যা করি। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ। এবার আসিয়া বলে, ও ক্বালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনি قرة عين لي ولك لا تقتلوهم عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। এবার আসিয়া বলেন, এরে নাফরমান ফেরাউন, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতার তো আল্লাহ তোকে দেয় নাই, তুই তো নিষ্কর্মা, সুযোগ পাইছে ইচ্ছা মতো বিদেতের অভ্যাস, কথা কয় না শিখন মায়ের, তুই হইল নিষ্কর্মা, তুই না মর, তোর কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস। এরে নাফরমান, এই সন্তানটার চেহারার দিকে তাকায়া দেখ, আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে তো সুন্দর। এই সন্তানটা আমার অন্তরের শীতলতা হবে এবং তোমার জন্য এই অন্তরের শীতলতা হবে। লা তাকতুলুহু, এই সন্তানকে হত্যা করতে দিব না। সাইডে নিয়ে চলবে, আর লাগতো না, বাতাস লাগে, খালাস লাগে, সাইডে নিয়ে যান। এই সন্তানকে বাতাস লাগে, আর লাগবে না, লাগবে আর লাগবে না, এগুলো সমস্যা হয়। যেই সন্তানকে হত্যা করতে দিব না, আসা আইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন, এই সন্তান আমাদের ছেলেটা কাজে লাগবে, ভবিষ্যতে তাকে আমরা ছেলে বানাবো। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লালন পালন করতে ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপাতত বিবি আসিয়ার কোলে আছে, ফেরাউনও কিছু করতে পারে না বউর কারণে, কারণ বড় বড় যারা আছে এরা বউরে একটু বেশি কথা কয় না, পয়সাওয়ালা যারা এরা বউর একটু মুরিদ তাহে বেশি, ঠিক না বেরিয়ে জোরে বলেন ভাইয়েরা আমার। ফেরাউন তো এবার কিছু বলতে পারে না, আচ্ছা যাক বেগম তুমি ফেকম ধরো না, তোমার যেটা ইচ্ছা এটাই করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন বাচ্চা যে ঘরে আনছে, বাচ্চা তো আসিয়ার দুধ খায় না। আচ্ছা, একজনের বাচ্চাকে আরেকজনের দুধ সহজে পান করতে চায়, এটা হলো নবী, সবার দুধ কি পান করবে? এখন কি করবে? আসিয়া টেনশন পেরেশানির মধ্যে পড়ে গেছে, পেরেশানির মধ্যে আসিয়া পড়ে গেছে। এবার ফেরাউনকে বলে, ফেরাউন পুরা এলাকা ডুলফি দাও যে তোমার সন্তান হইছে, নাহলে তো তোমার মানুষ আটকুরা কইব, আর এই বাচ্চার দুধ খাওয়ার একটা ব্যবস্থা করো, পুরা এলাকায় ডুলফি দাও। কোন মহিলা দাত্রী মহিলা আছে, এই মহিলা দুধ তাকে পান করাবে, বিনিময়ে তাকে ভাতা দেওয়া হবে, সরকারিভাবে তাদেরকে বাসভবন দেওয়া হবে। ভাইয়েরা আমার, পুরা এলাকায় ডুলফি ডাইলেন। ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বোন আছে, খেয়াল আসেনি? মরিয়ম না, মরিয়ম দৌড়ে রাজ দরবারে আইসা বলে, মিস্টার ফেরাউন, আপনার আপত্তি না থাকলে আমার কাছে একটা মহিলার সংবাদ আছে, খবর আছে, এই মহিলার দুধ আমার জানা মতে অনেক বাচ্চারাই পান করে। সুবহানাল্লাহ। কার কথা কইছে? মুসা নবীর মার কথা। ভাইয়ারা আমার, মুসা নবীর মা বাচ্চার জন্য আকুল হয়ে আছে, কখন বাচ্চা দুধের বাচ্চাকে কুলে নেবে, দুধ পান করাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, ইন্না রাদুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ বলেছিলেন, মুসা নবীর মা তুমি চিন্তিত হইও না, সন্তানকে তুমি নদীর মধ্যে সাগরে বাসাইয়া পেরেশানিত হইও না। ও মুসা নবীর মা, আমি আল্লাহ ওয়াদার বরখেলাপ করি না, আমি আল্লাহ ওয়াদা করলাম গো, মুসা কালিমুল্লাহকে শত্রুর করে আমি আল্লাহ লালন পালন করাবো। শুধু তাই নয়, আমি আল্লাহ এক সময় তোমার কোলে ফিরাইয়া দিব, সরকারি ভাতা গ্রহণ করে রাজভবনে থেকে তোমার সন্তানকে তুমি দুধ পান করাবে। আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই? মুসা নবীর বন্ধু রায় গলে বলে, মাপ মাপ, আর
কান্না করবেন না, কপাল খুলে গেছে। আমার ভাই মূসা ফেরাউনের রাজভবনে ঢুকছে, রাজভবনে ঢুকে পড়েছে, কাহারও দুধ পান করে না, ডুল ফিটাইছে ফেরাউন। এলাকার মধ্যে দাত্রী মহিলার তালাশে আমি আপনার তালাশ দিছি, তাড়াতাড়ি চলেন। হাজার হাজার মহিলা সিরিয়াল ধরছে, কারণ বাচ্চার বাচ্চারে যদি দুধ পান করাইতে পারে টেয়া পয়সার অভাব আছে, কথা কয় না, জোরে বলেন। আজকাল তো ইটা হইলে সব পুরা জায়গা, ঠিক না বেরি, জোরে বলে। হাজার হাজার মহিলা সিরিয়াল ধরছে। এবার মুসা আলাইহিস সালাম রে বিবি আসিয়া এক এক জন মহিলার কোলে দিয়ে দুধ পান করে, কোলে যাইতে চায় না। তাফসীর কিতাবের মধ্যে আসছে, এগুলো নিচে রাখেন, নিচে আর একটু সাইডে থাকেন, এরকম মাহফিলের সমস্যা হয়, ওনাদেরকে এক সাইড দিয়ে দেন। যে মেহমানদারি তো সুন্দর ভালো, কিন্তু সামনে আসলে সমস্যা হয়। তো যেই মাত্র মুসা আলাইহিস সালামের মার কাছে মুসা আলাইহিস সালামরে দিলেন, এমনি জড়াইয়া ধরছে, আর মার বুকের ওলানে স্তনে মুখ দিয়া চপচপ করে দুধ পান করতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছিলেন না, ইন্না রাদুহু ইলাইক, ও মুসা নবীর মা, আমি আল্লাহ ওয়াদা করছিলাম, আমি আল্লাহর ওয়াদা পুরা করছি, তোমার সন্তানরে তোমার কোলে ফিরাই দিছি। সুবহানাল্লাহ। ফেরাউন বলে, তোমার দুধ যেহেতু পান করছে, তোমার কপাল বালা, তোমার জন্য বাসভবনে সবকিছু দেওয়া হবে, তাহা খাওয়া সব ফ্রি, এখানে থাকবা। বলে সম্ভব না, আমার বাড়ির জামাইয়ের ফ্যামিলির কাজ আছে, আমি বাড়ির থেকে বাচ্চারা দুধ পান করামো, পারলে কিছু দিয়ে, না দিলে নাই, নাইলে আমি এই শর্তে রাজি না। 73 শ্রেণী বাচ্চা, এই মহিলার দুধ ছাড়া দুধও খায় না। আল্লাহ কো, আসিয়া আর তোমার কুলে থাকতো না, এখন তার মার কুলে আমি আল্লাহ ফিরিয়ে দিব। মুসা আলাইহিস সালাম নিজের বাড়িতে তাকে, বয়স 4 বছর হয়েছে, দুধ পান করতে করতে এখন মুসা আলাইহিস সালামের বয়স 4 বছর। কত বছর জোরে বলেন? আসিয়া কো, আমার ছেলেরে দেলাও। ছেলে কার? ছেলে তো মুসা আলাইহিস সালামের মার। আসিয়া কো, আমার ছেলে দেও। আল্লাহ কো, দিয়া দেও, পরে আবার আনো। মুসা আলাইহিস সালামের বয়স 4 বছর। একদিন মুসা নবীরে সুন্দরভাবে সাজায়া বিবি আসিয়া ফেরাউনের রাজ দরবারে বিশ্বের ফেরাউন বাদশাহী করলো। একদিন তো বাচ্চাটা কুলো লিয়া দেখলাম, একটা সুমাও দিলা না, মানুষ তোকে বই ফুল হয় মনে হয় না, না ধরো দিছে দমক একটা। ফেরাউন না বোর কুদানি গাইয়া চাইছিল মুসা আলাইহিস সালামের পবিত্র গালে সুমা দিত। যেই মাত্র টু ডানছে, তাফসীর কিতাবের মধ্যে আছে, সাফিনে নূহ কিতাবের মধ্যে আছে, ফেরাউন রে হযরত মুসা আলাইহিস সালাম, ওই সময় জালেমদেরও দাড়ি ছিল। ফেরাউনের কিতাব আছে, ফেরাউনের দাড়ি ছিল, ওই সময় কাফেরও দাড়ি রাখত। বাম হাতে দাড়ির মধ্যে দুইটা, ডান হাতে এমন জোরে গালের মধ্যে একটা দিছে, ফেরাউন না এমন চিৎকারের দিছে, চিৎকারের আওয়াজ 4 মাইল দূর পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। লাস্টটা দেখেন মোবাইলে, বেড়াটা যেমন চিৎকারটা তো ইমন হইব, কথা কয় না। বড় বড় বেড়া কাশি দিলে বোঝা যায় বোমা ফোড়াইছে, ঠিক না বেটি? আমরা দূরপাশকে আসিনি, 2-2.5 মিনিট বস্তা বলো, আমরা ওই দিক দিয়ে সম্পন্ন করতে কের কের ডাইকে কাছে লয়ে বসছে। 2.5 মিনিট না হইলে বেটার বলে ওইসুই না। মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করুক, বলেন আমিন। তাহলে দূরপাশকে আর যদি অবস্থা হতে, ফেরাউন না যে ফেরাউন বেড়াটা যেমন আসিল, তার শক্তিটা কেমন আসিল, চিৎকার দিছে, আওয়াজ গেছে 4 মাইল। কই মাই আসিয়া দৌড়ে বলে, ফেরাউন এত জোরে চিৎকার দিলা কেন, কি সমস্যা? বলে, তুই বুঝবি না গো আসিয়া। বলে, কি হইছে গো? না বলে, বাচ্চার গালে সুমা দিতে চাইছিলাম, বাচ্চা গালের মধ্যে তাপ্পর লাগাইছে, তাড়াতাড়ি তলোয়ার আর হে মুসা ছাড়া কেউ না। এটা রহনে কাটো, মহিলার একটা তুরিত বুদ্ধি আছে। আসিয়া গো, বলছি তোমার বুতে ধরছে, বাচ্চার স্বরে মানছে এত দূরে কান্দে। এবার ফেরাউন বলে, তাফসীর কিতাবের মধ্যে আসছে, সাফিনে নূহ কিতাবের মধ্যে আসছে, ফেরাউন বলে, আরে আসিয়া, বুঝলি না গো আসিয়া, তুই বুঝবে না আমার গালের ব্যথা, এমন জোরে তাপ্পর দিছে গো আসিয়া, আমি চোখে মুখে জনি ফুকা দেখছি। আমার জনি ফুকা দেখে সারিয়ে দিছে, এমন জোরে তাপ্পর দিছে। কার এটা তাপ্পর? নবীর তাপ্পর, হযরত মুসা আলাইহিস সালামের তাপ্পর। আজরাইলটা চোখ খুলে লাইলে ফেরাউনের যে দাঁত দুধ পড়ছে না, এই একটু বেশি, ঠিক না বেরিক জোরে বলেন ভাইয়ারা আমার। ওইটার হত্যা করবো বলে না, বলে তাইলে পরীক্ষা করা হবে। হ্যাঁ, আমার বুঝা দিছে না, না বুঝা দিছে। আচ্ছা কোন 4 বছরের বাচ্চা কি বুঝা দেয়?
মুসা আলাইহিস সালাম বুঝিয়ে দিছে। কিতাবের মধ্যে আসছে আমরা সাধারণত বাচ্চারা 1 বছরে যেই পরিমাণ বাড়ে নবীরা 1 মাসে এই পরিমাণ বড় হইতো। সুবহানাল্লাহ। আসিয়া আবার পরীক্ষা করা হবে। কি পরীক্ষা করবেন বলে এক জায়গায় স্বর্ণের টুকরা দিব আর এক জায়গায় একটা আগুনের আংরা দেওয়া হবে। যদি স্বর্ণের টুকরার মধ্যে মুসা ধরে বুঝবো বুঝি লাগাইছে গালে, আগুনের টুকরা ধরলে বুঝবো আমি না বুঝে দিছে বাচ্চা মানুষ, মাফ নাইলে হত্যা করবো। ভাইয়ার আমার ছোট্ট বাচ্চা ফ্লোরের মধ্যে ছেড়ে দিছে। এক জায়গায় আগুনের টুকরা, অন্য জায়গায় স্বর্ণের হীরা মণিমুক্তার টুকরা, দুটাই জলমল জলমল করতেছে। মুসা নবী স্বর্ণের টুকরার জলমলানি দেখে স্বর্ণের টুকরার মধ্যে হাতটা লাগাইয়ে দিবে, ওই দিকে হাত বাড়াইছেন। আসিয়া জিহ্বার মধ্যে কামড় মারছে। হারে এখন তো মুসাকে বাঁচানো আর সম্ভব হবে না। নির্ঘাত ফেরাউন মুসা আমার বাচ্চাটাকে এখন হত্যা করবে। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল তুমি কোথায়? বলে আল্লাহ আমি তো আরশে। ও জিবরাইল তাড়াতাড়ি যাও, ফেরাউনের রাজ দরবারে বাসভবনের ভিতরে যাও। আমার দোস্ত মুসা কালিমুল্লাহ যদি স্বর্ণের টুকরার মধ্যে স্পর্শ করে তাহলে মুসা কালিমুল্লাহকে হত্যা করবে। আমি চাই না আমার দোস্ত নাফরমানের হাতে এইভাবে শাহাদত বরণ করো। এরে জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু মুসা কালিমুল্লাহর হাতটা সরায়া স্বর্ণের চাক্কা থেকে সরায়া আগুনের মধ্যে লাগায়া দাও। মুসা নবী বাচ্চা মানুষ এমন ভাবে ধরলেন, কপ কইরা মুখের মধ্যে ঢুকাই দিছে। বাচ্চা মানুষ কোনো জিনিস পাইলেই মুখে ঢুকাই দিবে, এটা একটা অভ্যাস বাচ্চারা, ঠিক না ভাই? ঠিক মুখের মধ্যে ঢুকাইয়া দিছেন। যার কারণে আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাদিসের মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে, মুসা আলাইহিস সালামের জিহ্বা ছোটবেলায় পুড়ে গিয়েছিল। মুখে একটু জড়তা ছিল, এই জন্যে উনি কথার মধ্যে জড়তা ছিল, এই জন্য একটু গ্রামগঞ্জের গ্রাম্য ভাষায় বলে তুতলামি। কিন্তু নবীর শানে এই শব্দ চয়নটা ঠিক হবে না, বলতে হবে জড়তা। কি বলতে হবে জোরে বলেন? কাজেই আমাদের সমাজে দেখবেন অনেক বাচ্চা কাচ্চা আছে, আমার অনেক রুগী আছে, এই এলাকাতে অনেক আছে, কথা বলতে লাগে মুখে জড়তা। এরকম বাচ্চা কাচ্চা আছে না নাই? এটা কোনো রোগ না, এটা পয়গাম্বরী একটা সুন্নত। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্যে যারা মুখের মধ্যে জড়তা, একটু তুতলায় কথাবার্তা বলে, তাদের দেখবেন রাগ অবশ্যই। কথা কয় না? আরো জোরে বলেন। যদি উঠটা জায়গা তুত 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 মনে করেন কিয়ামত করে লাইব, ছুটতো না দাগদা। যাই হোক, মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই জড়তা দিয়েছিলেন, তবে তুতলামি শব্দটা ওনার শানে বললে বেয়াদবি হবে। জড়তা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম জিহ্বা পুড়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে মুসা নবী ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার আগে আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। দোয়াটা শুনবেন নি? না কষ্ট হইতেছে? আপনারা যে বেলা কষ্ট আমার কইবেন, আমি ছেড়ে দেব। ভাইয়া আমার দোয়া করছে আল্লাহ তাআলার কাছে, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার সিনাকে তুমি প্রশস্ত করে দাও এবং আমার মুখের জড়তা তুমি দূর করে দাও। ওয়ায়াসসির লি আমরি, আমার কাজগুলো তুমি সহজ করে দাও। ওয়ায়াফকাহু কওলি, আমার কথা যেন মানুষ নির্দ্বিধায় বুঝতে পারে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, হাত সরায়া আগুনের মধ্যে লাগাইয়া দিলেন। মুসা আলাইহিস সালাম অগ্নির টুকরা মুখে দিয়ে দিলেন, যার কারণে ওনার জিহ্বা ছোটবেলায় একটু পুড়ে গিয়েছিল। আল্লাহ তাআলা এই জন্যে দাওয়াতের সুবিধার্থে একমাত্র একজন নবীর দোয়ায় সাথে সাথে আল্লাহ ওনার আপন ভাইকে নবী বানিয়ে দিয়েছিলেন। ওই নবীর নাম হযরতে হারুন আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামরে যখন আল্লাহ তাআলা নবুয়তি দিলেন, নবুয়তি দেওয়ার পরে ও ফেরাউন্ডে গিয়ে দাওয়াত দেন লাগবো। মুসা আলাইহিস সালাম কো, আল্লাহ আপনি তো জানেন ছোটবেলা আমার জিহ্বাটা ফিরে গেছে, কথা কইলে আমার বাজে, শুনে না তাড়াতাড়ি। এখন আপনার কাছে আবদার হইল, আমার একটা বড় ভাই আছে হারুন, তারে যদি আপনি নবী বানাই দেন আমার লাগে সোজা হইব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যাও তোমার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। ভাইয়ার আমার, মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে ফেরাউনের বাড়িতে রইলেন। এইভাবে আস্তে আস্তে বড় হইতে লাগলেন। একদিন মুসা আলাইহিস সালাম সকালে রাস্তায় বের হলেন, তাকায়া দেখে দুইটা ছেলে ঝগড়া লাগছে। ঝগড়া লাগিয়া মুসা আলাইহিস সালামের কাছে নালিশ নিয়ে আসছে।
একটা হইল মুসা আলাইহিস সালামের কওমের, আর একটা হইল ফেরাউনের গোষ্ঠীর। আর মুসা আলাইহিস সালামের কওমের যে ছেলেটা, এই ছেলেটা হইল মাজলুম, মানে সে নির্দোষ। আর ফেরাউনের বংশের যেটা, এটার নাম হইল কিপ্তি, এটা হইল জালেম। তো মুসা আলাইহিস সালামের বংশের যে লোকটা, এই লোকটা তো নির্দোষ। উভয় যখন বিচার নিয়ে আসছে, উনি পর্যবেক্ষণ করে দেখলেন ফেরাউনের গোষ্ঠী যেটা, এটাই দোষী। তখন উনি শাসনমূলকভাবে ওই ফেরাউনের গোষ্ঠীর লোকটারে একটু আঘাত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাওয়াকাযা মুসা আলাইহিস সালাম এই ফেরাউনের গোষ্ঠীর লোকটারে হালকা একটা বুশি দিছে, অথবা ঘুষি দিছে, জাগাত হইল শেষ। বুঝে নাজরাইলে চোখ বের করে লইলে হেরে দিছে, কি পরিমাণ দিছে কথা কয় না। দিছিল মূলত শাসনমূলক, সর্দাররা দেয় না, সর্দাররা সালিশি নিয়ে বাড়ি ছেড়ে দেয় না, মইরা গেলে কি দোষ। একটা দিছে, জাগাতেই শেষ, খতম। এখন মুসা আলাইহিস সালাম বলছে, এটা আমার পক্ষ থেকে হয় নাই, শয়তানের পক্ষ থেকে এটা ঘটছে, আমি নির্দোষ, আমি তো মারার জন্য তারে দেয় না। এবার ফেরাউনের কাছে যখন নালিশ গেল, ফেরাউন মুসা আলাইহিস সালামকে অ্যারেস্ট করার জন্য, পাকড়াও করার জন্য, শাস্তি দেওয়ার জন্য তিনি একটা এলান দিলেন, একটা আইন জারি করলেন যে মুসারে যেখানে পাও নিয়ে আসো, তাকে আমার গোষ্ঠীর লোক হত্যা করার কারণে আমি তাকে শাস্তি দিব। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই কথাটা সুন্দরভাবে বলেন, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনা, শহর থেকে একটা লোক ইয়াসআ দৌড়ায় আসলেন, আইসা বলে, ও আল্লাহর নবী মুসা, সারা এলাকার মধ্যে এলান হয়ে গেছে, তোমারে যেখানেই পাই অ্যারেস্ট করা হবে, কিপ্তিকে হত্যা করার কারণে তোমাকে শাস্তি দেওয়া হবে। কাজেই ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, তোমারে ভালো ভাই, তুমি তাড়াতাড়ি এই মিশর ত্যাগ কইরা অন্য রাষ্ট্রে পলায়ন করো। সুবহানাল্লাহ জোরে বলেন। অনেক সময় নির্দোষ মানুষ হইলেও নিজের ইজ্জত এবং সম্ভ্রম বাঁচানোর জন্য ওই স্থান ত্যাগ করা বুদ্ধিমানের কাজ, ঠিক না বেঠিক জোরে বলেন। তাহলেই লাগবো এটা না। অনেক সময় হে জানে হে সত্যবাদী, তার অনুসারীরা জানে উনি সত্যবাদী, এরপরও এই জায়গায় না থাকা ভালো, থাকলে ফেতনার সম্ভাবনা আছে না নাই জোরে বলেন। বেটা তো কিল দিছিল শাসনমূলক, মইরা যাবো, বেটা তো আর জানে না, এখন মইরা গেছে গা, শাস্তি তো কি হইব, ঠিক না বেঠিক জোরে বলেন। মুসা আলাইহিস সালাম এবার রওনা করলেন মিশর ত্যাগ করে, পার্শ্ববর্তী রাষ্ট্র মাদিয়ান যাবে। এই মাদিয়ানের বাদশাহ, এই মাদিয়ানের অধিপতি হলেন আল্লাহর আরেকজন নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম। উনি জানে না এই মাদিয়ানে যে আল্লাহর একজন নবী আছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসউন ওয়াওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাযুদান। মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরের মধ্যে ঢুকে মরুভূমি দিয়ে হাঁটতেছে, তাকায়া দেখে বিশাল বড় একটা গাছ, গাছের নিচে দুইজন যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে, তাদের কলস সাথে নিয়ে, পানির কলস, পানির বালতি, মটকা, এগুলো নিয়ে দাঁড়ায় আছে। পাশে দেখে একটা কূপ, একটা কুয়া। আগেকার মানুষ কূপ থেকে, কুয়া থেকে পানি উঠাইত, টিউবওয়েল ছিল না। শত শত যুবকেরা এই কূপ থেকে পানি উঠাইয়া তাদের চারণ ভূমির পশুগুলোকে পান করায়।
উট বেড়া বকরি দুম্বাগুলোকে পান করাইতেছে। দুইজন মহিলা দূরে দাঁড়িয়ে আছে, তারাও পানি নিতে চায়, তাদের পশুগুলোকে পান করাইতে চায়। মহিলা হওয়ার কারণে তারা পুরুষের সঙ্গে গেছে না, পুরুষের কাছে আসে না। তারা এখান থেকে পানি পান করায় গেলে ওই দুইজন মহিলা পরে এসে তাদের প্রাণীদের পানি পান করায়। আপনার এলাকার ভিডিও তুলবে দৌড়ো খোলা ফুকুর, আরে আমরা বাইশ আছে একসাথে বলে গোসল দিই, নাম ওই খোলা ফুকুর। এর আগে ওয়াজ করছিলাম, মাফ করেন আল্লাহর হস্তে, খোলা ফুকুরটার একটু ফর্দার ফুকুর বানাই। রাজি আছেন ইনশাল্লাহ? বেড়া বেডি হমানে গোসল দিলে মনে সোয়াব হইব, উমরা সব ইমনও ঘটনা দেখা যায়। এই বিয়াইন পাইকা জায়গা বিয়াই। আবার সমাজে আরেকটা আছে, কোন লাগে ওয়াজ তো এর শর্মাইলে হইতো না, শর্মাইলে মাসালা কোয়া যায় না। আমাদের সমাজে আরেকটা নিয়ম কারণ আছে, উহিল বাপ বানা। উহিল বাপ বানানোর ইসলামের কোনো বিধান নাই। যদি বানাইতে হয় আপন চাচা, আপন মামা, আপন খালুরে বানান, অথবা নিজের বাপ হয়ে উহিল হইব। উকিল মানে অভিভাবক, উহিল বাপ আবার কি? উকিল বাপ বলতে ধর্মের কোনো বিধান নাই। দেখা যায় ওই আরেক এলাকার স্বাস্থ্য ভাই মামাতো ভাইয়ের ওই লাগে তালই ওই এরকম চাচা মামা লাগা সম্পর্কে লাগে জোয়ান এক ফুলারে বানাইছে উহিল বাপ। কিছুদিন পরে দেখা যায় বিদেশ জামাই বিদেশ, উহিল বাপ উহিল জিলে বেগে গেছে। কথা কয় না, ঠিক না বেঠিক? রাগ করছেন, মাইন্ড করছেন? সত্য কথা, এগুলো বাদ দিবেন। উকিল বানাইতেই যদি একান্ত হয় আপন কাউকে বানাইবেন যার সাথে বিয়া হয় না। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না, নাইলে অ্যাক্সিডেন্ট ঘটবই। মুসা আলাইহিস সালাম বলছেন, বোন তোমরা পিছে থাকো, আমি সামনে থাকি, ডাইনে না বামে শুধু ইশারা দিবা অথবা হাততালি দিবা, আমি এই দিকে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসা আলাইহিস সালাম এবার গিয়া হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে উঠল। শুআয়ব আলাইহিস সালামের বাড়ির মধ্যে উঠছে। পুরা ঘটনা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছে। ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। পুরা ঘটনা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন বলছে, উনি তো আল্লাহর নবী, নবীরা নবী শানাস, নবী যারা তারা নবীদের কথাবার্তা, কথা বলার বাচনভঙ্গি দেখলে বুঝে, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এক সুর আরেক সুর রেসিনে, আরেক নামাজি আরেক নামাজি রেসিনে, এক বাটফার আরেক বাটফার রেসিনে, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এটা ছিল সত্য বাস্তব কথা। উনি চিনে ফেললেন, এরে ভবিষ্যতে আল্লাহর একজন নবী হবে, আল্লাহর একজন নবী হবে। নবী যেহেতু হাইদা নিজে নিজে আমার বাড়িতে আসছে, সান সেরা লাভ নাই, দেখি একটা মেয়ের নি বিয়া দিয়া জামাইটারে রাখতারি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, ক্বালা লা তাখাফ, লেবারগিরি করলে, বাড়িতে কাজ করলে কাবিন নামা মাফ হয়ে যায়, কেটে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম বলেন, তাহলে তুমি কাবিন বাবদ আনতা জুরানি সামানিয়া হিজাজ, আমার বাড়িতে 8 বছর তুমি কাজ করা লাগবে, লেবারগিরি করতে হবে। কয় বছর? 8 বছর। এরপরে বলেন, ফাইন আতামতা আশরা ফামিন ইনদিক, তুমি যদি নিজের মনের থেকে আরো 2 বছর পুরা করো তাহলে 10 বছর হইব। তিলকা আশারাতুন কামিলা, 10 এটা সংখ্যাটা বড় সুন্দর। সুবহানাল্লাহ জোরে বলেন। 8 বছর করার পরে বলে আর 2 বছর করে লাই, কারণ এটাই তো হোর বাড়ি, ঠিক না বেঠিক? জোরে বলেন। 10 বছর হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাড়িতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রইছে, লজিং রইছে, থাকছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই এখান থেকে মাসাইলে হোর বাইত তাহন যা গরজামাই, হোর বাইত গরজামাই তাহা, এটা পাপ না অন্যায় না? গরজামাই কয়ে যে ডাহেন, এটা তো একটা গালি, এটা গুনাহ হবে। কি জোরে বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় বছর থাকছে? 10 বছর শ্বশুর বাইত থাকছে। এই জন্য গরজামে কোন যাব? ও এখান থেকে এটা মুসা নবীর সুন্নত, প্রয়োজনে হোর বাড়ি তো তাহন যাব। ভাইয়ার আমার 10 বছর থাকছে। এবার মুসা আলাইহিস সালাম কো, বাবা রে কুস্তা দিতাম না, কাঠ পালন সুবিজ আলমারি ইতা দিমু, একটা লাড়ি আছে আদম আলাইহিস সালাম থেকে আইছে, এটা বলে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আনছিল, একটা লাড়ি আছে, এটা আমি তোমারে তুমি যত সালামি দিয়ে দিলাম। ওই যে লাড়ি, ওই যে সরি আসা, লাঠির কেরামতি সামনে শুরু হইব, যদি শোনার ইচ্ছা তাই শুনতে পারবেন। এই লাঠি দিয়া দিছে। এবার ও আর না 10 বছর থাকছো, আমার জিলে বাড়ি যাও। আল্লাহ তাআলা এবার
40 বছর মুসা আলাইহিস সালামের পূর্ণ হয়ে গেল শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে, শ্বশুর বাড়িতে। আল্লাহ তাআলা সাথে সাথে নবুয়ত দান করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসা আলাইহিস সালামকে ওহী নাজিল করলেন, এ মুসা, তুমি এবার তাড়াতাড়ি যাও, তুমি আমার নাফরমান সেই ফেরাউনের কাছে ধর্মের দাওয়াত এবং কালিমার দাওয়াত দিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করে, আল্লাহ নবুয়ত দিলেন, ভালো কথা, বাসস্থান দিলেন, খাবারের জায়গা দিলেন, বিবিও আমার হইল, আমার বিবি সন্তান সম্ভব, বাচ্চা কাচ্চা হবে। সুবহানাল্লাহ। ওগো মালিক, আপনি জানেন আমার জবানের জড়তার কারণে কথা বলতে আটকায়া যায়, মাঝে মধ্যে আমার রাগ উঠে যায়। আর আমার রাগ কি পরিমাণ আপনি জানেন, মাথার টুপি পাগড়ি ছিদ্র করে লোহার মতো বের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন মার্কা মারা ফেরাউন, আমার যেমন রাগ, ফেরাউনারও রাগ বেশি। দুই রাগিলা একসাথে হইলে কাজ হইব, কথা কয় না, জগ রইব, জামাইব, দুটোই এক তাইলা। এই সংসার বেশি দিন টিকে না। একটা গরম হইলে একটা নরম হইতে হইব, একটা সেট করলে একটা ফাত করে ওঠে, এই সংসার জায়গা সেট করে, কথা কয় না। একজন গরম হইলে একজন নরম লাগবো, আর একজন নরম হইলে কোনো কারণবশত আরেকজন গরম হইতে হইব। ছেলেরে যদি স্ত্রী মারে, আপনি গিয়ে আদর করবেন, মানে আপনিও যদি মারেন, আপনার বউ মারেন, এটা ইসলাম হইয়া ফিস লই যাব। এটা কই স্কুলে গেলে মারে, মক্তবের মিয়া যাবে হুজুরে মারে, গড়াইলে আব্বা মারে, আম্মা মারে, আর পড়তাম না। হ্যাঁ, এই জন্য একজন আদর করলে একজনে শাসন করণ লাগে, আরেকজন শাসন করলে আরেকজন আদর করণ লাগে। এইগুলো সংসারে এই মিল মহব্বতে যদি থাকেন, তাহলে এই সংসার সুখী হবে, এই সংসারটা শান্তির হবে, নয়তো এই সংসার বেশি দিন ঠিকে না। ঠিক না বেরিক জোরে বলে। আল্লাহ আমারও মিজাজ করা, ফেরাউনেরও মিজাজ করা। এখন আমার সাথে আমার একটা বাইরে যদি নবী বানাইয়া দিতেন, আগে বলেছি আল্লাহ আমার একটা ভাই আছে বাড়ি হারুন, তারে নবী বানাই দিলেন। আল্লাহকে যাও, তোমার দোয়া আমি আল্লাহ অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এবার আল্লাহ তাআলা বলেন, এ মুসা, তুমি এবং তোমার ভাই আমার এই নাফরমানের কাছে যাও, গিয়ে কালিমার দাওয়াত দাও। এবার মুসা আলাইহিস সালাম মিশরে আসলেন, নিজের বাড়িতে দেখা করলেন, বড় ভাই হারুন নবুয়ত পাইয়া গেলেন। দুই ভাই একসাথে গেছে কালিমার দাওয়াত দিবে। ফেরাউনের যে রাজ বাসভবন, চতুর্দিকে বিভিন্ন বাহিনী মোতায়েন করা, পাশাপাশি জাদুকর এবং সমস্ত গণক ঠাকুর দিয়া জাদুবিদ্যার মাধ্যমে হিংস্র হায়ানা প্রাণীদেরকে দিয়ে বাউন্ডারি, চতুর্দিকে বাউন্ডারি দিয়া রাখত তার রাজ দরবার। আগে যদি প্রাণীদের লাইন অতিক্রম করতে পারে, তারপরে অন্য বাহিনীর সামনে পড়বে, এরপরে ফেরাউনের মুখামুখি হবে, ফেস টু ফেস হবে। হারুন আলাইহিস সালামের সাথে নিছে, মুসা আলাইহিস সালামের হাতে কোনো অস্ত্র নাই, আছে একটা লাঠি। আছে কি বায়ানা আমার তাফসীর কিতাবের মধ্যে লেখা হয়, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুই ভাই হাতে লাঠি নিয়ে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য রওনা করলেন। সামনে হিংস্র প্রাণীদের এই বেষ্টনী কিভাবে যাবে? আল্লাহ বলেন, মুসা, তোমার হাতের যন্ত্রটা আসেনি? আছে তো এই যন্ত্রটা সাইরা দিলে দেখবা অন্য প্রাণী দেব, সব ভাগব। মুসা আলাইহিস সালাম যেই মাত্র সাপ, বিচ্ছু, বিষাক্ত প্রাণীদের সামনে আসলেন, মুসা আলাইহিস সালামরে দেখা, হারুন আলাইহিস সালামরে দেখাই প্রাণীগুলো আপসে আপ রাস্তা করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, সব প্রাণীরা ইমানদারদেরকে ভয় পায়। আমাদের ইমান দুর্বলতার কারণে আমাদেরকে জিনে ধরে, ভূতে ধরে, ফেরেশতা ধরে, নাইলে এইগুলো আমাদেরকে ধরার কথা। আমরা হইলাম শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। জিন আমাদের তাবে, পরি আমাদের তাবে, দেও দানব আমাদের তাবে, পৃথিবীর সমস্ত প্রাণী মানুষের তাবে, আমাদের তাবে। আমরা যদি হই আল্লাহর তাবে, ঠিক না বেটি জোরে বলেন? আমরা আল্লাহর গোলামি সঠিকভাবে করলে অন্য প্রাণীরাও আমাদের তাবেদারি করত, আমাদের গোলামি করত। আল্লাহর হক আমরা আদায় করি না বিদায়, আল্লাহর তাবে আমরা হই না বিদায় অন্য প্রাণীরাও আমাদেরকে মানে না, সাপে কামড় দিলে মরে যাবে। তারা না একটা খেলা শুরু করছে, জিকির করেন লা ইলাহা
অল্প সময় পানি একটা রাখবেন ভরে চলবো। লা ইলাহা ইল্লা না থাকছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান কষ্ট হইছে অল্প সময়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ বিচ্ছুর বেষ্টনী অতিক্রম করে বিভিন্ন বাহিনীর সামনে যখন গেল, মূসা আলাইহিস সালাতু সালামকে বাহিনীরা জিজ্ঞাসা করে, এই তুমি? বলে, আমি ফেরাউনের পালক পুত্র, আমার নাম মূসা, আমি ফেরাউনের সাথে সাক্ষাৎ করব। ও এখানেই দাঁড়াও, আমরা আমাদের রবের কাছ থেকে, নাউজুবিল্লাহ জোরে বলেন, ফেরাউন না নিজে কইছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খুদা। আচ্ছা কোন ফেরাউন না খুদা না হুদা? জি দিমু, আমি শেষ করে দিয়ে দেবো ইনশাআল্লাহ অল্প সময়। ভাইয়ারা আমার, মূসা আলাইহিস সালাতু সালাম বাহিনী অতিক্রম করে ফেরাউনের কাছ থেকে অনুমতি নিল, বলে ঠিক আছে তাদের আসতে দাও। সাথে কে? বলে মাত্র দুইজন, দুই ভাই, সাথে একটা লাঠি, বলে সমস্যা নাই নিয়ে আসো। ভাইয়ারা আমার, মূসা আলাইহিস সালাতু সালাম ভিতরে ঢুকে বলছে, ও ফেরাউন, আমি তোমার পালক পুত্র, আমার নাম মূসা, আমার আল্লাহ আমারে অনুমতি দিছে, কাজেই তুমি এখনই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ফেরাউনের মাথা ঠান্ডা হইব না গরম হইব? কথা কই না, আমার গরু খায়া আমার গালে তার ভাইয়া তোর ভাইয়া বড় হয়ে তুই আমার সাথে বেটা গিরে আমার বস কালিমা পড়তাম, হ্যাঁ বেটা আমি তো আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খুদা। নাউজুবিল্লাহ। ফেরাউন বলে, মূসা সাবধান, এত বড় স্পর্ধা তোমার, আমার ঘরে লালিত পালিত হইয়া আমার ঘরের নিমক খাইয়া আমার সঙ্গে নিমক হারাবি। আমি মিশরের খুদা, তুমি আবার কোন খুদার দাবিদার? কোন খুদার তুমি নবী বলো? এবার মূসা কালিমুল্লাহ বলে, ফেরাউন, আসমান যিনি বানাইলো, জমিন যিনি বানাইলো, আমি মূসারে যিনি বানাইলো, তুমি ফেরাউনের যিনি বানাইলো, তিনি হইলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মূসা, আমি তো জানি নবীদের অনেকগুলো মুজিজা থাকে, অলৌকিক ঘটনা থাকে। তুমি যদি আল্লাহর নবী হও, তুমি একটা অলৌকিক ঘটনা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমি কি অলৌকিক ঘটনা দেখাইব? আমি তো কিছু জানি না। আল্লাহ তাআলা বলেন, এ রে মূসা কালিমুল্লাহ, তোমার ডান হাতটা তুমি বাম বগলে, বাম হাতের বগলের নিচে নাও, জোরে করে একটা চাপ দাও, বের করে আনবা। তোমার হাতটা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মূসা কালিমুল্লাহ ডান হাত চাপ বাম বগলের নিচে যখন নিল, হালকা চাপ দিল, বের করলো, হাতটা একদম শুভ্র হয়ে গেল, সাদা হয়ে গেল। এইগুলো দেখে উপস্থিত যত জাদুকর ছিল তারা বলে, মিস্টার ফেরাউন, এই মূসার বেলকি বাজি দেখে আপনি বিশ্বাস করবেন না, দীর্ঘদিন মাদিয়ান ছিল, অবশ্যই মনে হয় মাদিয়ানের জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিখছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বিশ্বাস করেন না, বেলকিবাজি বিশ্বাস করেন না, মরবেন। ভাইয়ারা আমার, মূসা কালিমুল্লাহ বলে, না বেলকিবাজি না, আমার আল্লাহ আমারে নবুয়ত দিয়েছে, এটা নবীদের মুজিজা। বলে, আর কি মুজিজা তোমার আছে? এবার মূসা কালিমুল্লাহকে ফেরাউন বলে, এ ফেরাউন, এ মূসা, আরেকটা ম্যাজিক দেখাও, আরেকটা তোমার অলৌকিক ঘটনা দেখাও। মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ একটা দেখাইলাম, পরেরটা কি দেখাবো আমি তো জানি না। আল্লাহ তাআলা বলেন, এ মূসা, ও মূসা, তোমার হাতে এটা কি? বলে, আল্লাহ লাঠি। হাতে কি? জোরে বলেন। কে দিছে? শ্বশুরে সালামি পাইছে, যৌতুক কি পাইছে? ছায়া আনছে না উজ্জা দিছে? ছায়া আনলে যৌতুক হারাম, উজ্জা দিলে জায়েজ আছে। অনে নিজে কয় না, উকিলে দিয়ে কয়, হইলা কো কুস্তা লাগতো না, পরে খাট সারা ঘুমাইব গো। কয়েকদিন যাওয়ার পরে যখন গরম আইছে, একটা ফ্রিজ তো জরুরি, জামাইয়ের হাই প্রেশার, ফ্রিজ দিছে, খাট দিছে, লেপটো টাকাটা দিব। ওই যে আনানি শুরু হয়েছে, নিতে নিতে একবারে মেয়ের বাড়িরে ফহির করে দেয়। এইরকম ডাকাত আছে না নাই? জোরে বলেন।
এগুলো বর্জন করেন। আপনি বেড়া হয়ে প্রকৃত পুরুষ হয়ে বিয়া করেন, নাইলে বিয়া করেন না, আপনার লাগে বিয়া জায়েজ নাই। ওর বাইতে সালামি আনবেন, ফিরিজ আনবেন, খাট আনবেন, আনবার আনবেন, আবার এই বিডির উরুম দুরুম মায়ের দিবেন আল্লাহ ফাজুন দিয়া। আপনার কেটা কুছি বিয়া করবেন লাগে? পরিপূর্ণ পুরুষ হন, এরপরে বিয়া করেন, ঠিক না? বেটি করে বলে ভাইয়ার আমার, মুসা আলাইহিস সালাতু সালাম বলে, আল্লাহ এখন কি আমি আর মুজিজা দেখাবো? আল্লাহ বলেন, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেন, হিয়া সাহা, এটা লাঠি, লাঠি। আল্লাহ বলেন, মুসা এই লাঠি তুমি জমিনে ছেড়ে দাও। মুসা নবী রাজভবনের ভিতরে লাঠি যখন ছেড়ে দিল, ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এই লাঠি অজগর সাপ হয়ে গেল। তাফসীরি কিতাবের মধ্যে আসছে, সাপের নিচের টুটটা জমিনে, উপরে টুটটা 80 গজ উপরে। কত গজ জোরে বলেন? উপস্থিত জাদুকররা দেখে ভয়ে তারা হতবাক হয়ে গেল, হারে এত বড় সাপ আমাদের জিন্দেগিতে দেখি নাই। তাফসীর কিতাবের মধ্যে আছে, এত বিশাল বড় আকারের সাপ দেখে এমপি মন্ত্রীরা যে দৌড়াদৌড়ি শুরু করলো, একে অপরের ঠেঙে বাড়ি খায়া 4 জন জায়গার মধ্যে মারা গেছে। 4টা জায়গাতে ফিরে মরছে। আর 4 জন উপস্থিত এমপি মন্ত্রী মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ফেরাউন বলেন, মুসা আমি তোমার পালক বাবা, ও বাবা তোমার এই কেরামতি বন্ধ করো, বন্ধ করো, আপাতত বাঁচতে দাও, তোমার সঙ্গে আপুসে আসি কথা বলি। ঠেলার না বাবাজি, আপুসে আসি। এবার মুসা আলাইহিস সালাম, আল্লাহ এত বড় সাপ, আমারই তো বই লাগতেছে, কি করতাম? আল্লাহ তাআলা বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও মুসা, এটা তোমার হাতের লাঠি ছিল রে মুসা, তুমি ঘাবড়াও না, লা তাখাফ, তুমি এই লাঠির মধ্যে স্পর্শ করো, খুযহা লাঠির মধ্যে চিপা দিয়ে ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলাম, আমি আল্লাহ তাআলা এই সাপকে আবার পূর্বের লাঠি বানায়া দিব। আবার লাঠি হয়ে যাবো, আবার ধরো। তখন সাপের গাড়ে ধরলো, সাপ এবার লাঠি হয়ে গেল। আমার ভাইয়েরা, আলোচনা করতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন, এত লম্বা আর যাচ্ছি না, যেহেতু সামনে আরো মাহফিল হবে, এই গ্রামে আরো মাহফিল হবে কি হবে না জোরে বলেন? আল্লাহ যদি বাসায় রাখে হবে। একদিন যদি সহজ করে লাইন বোঝা পাইতেন না, রাখতে হইব। মেহমানটার দাওয়াত দিয়ে বসায় কষ্ট দেন, এটা অন্যায়, এটা গুনাহ হবে। এই জন্য সামনে আর যাব না, আর এর একটু রেখে দিছে যাতে আবার দাওয়াত দিন, বুঝছেন না? বুঝছেন নি ভাইয়ার আমার? সামনে আর যাব না, মজার জায়গা দাইছি, সামনে আবার আসলে ইনশাল্লাহ বাকি আলোচনা চলবো। আর সামনে যাচ্ছি না, বেশি রাত্র হলে ফজরের নামাজ পড়বেন না। আজকের মধ্যে এখানে রাখলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গজল গাইতাম, অনেকে আবদার করছিল, ওনারা 2-1 মিনিট কথা বলে লাগ। মেহমান একটু সময় দেন। না না, ওনারা 2 মিনিট কথা বলো। গামো আমি, শুনেন, আমি থাকলে, হ্যাঁ আমি থাকলে ইনশাল্লাহ সবাই থাকবে। ওনারা কথা বলো। হ্যাঁ গাবো ইনশাল্লাহ। জি জি জি, আপনারা বলেন আস্তে আস্তে। আমি বাড়িতে